নমস্কার, এনটিভি ফুডে আপনাদের সকলকে স্বাগত। বৃষ্টির বিকাল মানেই মনটা কেমন তেলে ভাজা করে, কিন্তু বাইরের তেলে ভাজা মানেই তো আনহেলদি অয়েলে ফ্রাই করা এবং খেলেই পেটের নানাবিধ সমস্যা। তাই বাড়িতে চটজলদি যে কোনো তেলে ভাজা আপনারা এই রেসিপিটি ফলো করলেই বানিয়ে নিতে পারবেন। আমি রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি, যার জন্য প্রথমে নিয়েছি পরিমাণ মতো বেসন এবং তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু চিনি এবং খানিকটা কালো জিরে। এরপর জল দিয়ে ভালো করে, না খুব পাতলা আর না খুব ঘন, এমন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। সঙ্গে অ্যাড করে দিয়েছি বেকিং পাউডার এবং বেকিং সোডা। পরিমাণটা আপনারা স্ক্রিনে এবং ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এরপর সমস্ত কিছু মিক্সড করে আমি ব্যাটারটা সাইড করে রেখে দেব। সবার প্রথমে আমি এখানে পেঁয়াজের পাকোড়া বা পেঁয়াজি তৈরি করে নিচ্ছি, আর একদম দোকানের মতো কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পেঁয়াজি বানানোর জন্য প্রথমে নিয়েছি পেঁয়াজ, এবং পেঁয়াজটা হাতের সাহায্যে ভালো করে চটকে নিয়েছি। এরপরেতে স্বাদ অনুযায়ী চিলি ফ্লেক্স, নুন, লবণ এবং সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সঙ্গে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর আবারও সমস্ত কিছু ভালো করে হাতের সাহায্যে চটকে এভাবে মিক্স করে নিতে হবে। তারপর এখানে অল্প অল্প পরিমাণে অ্যাড করতে হবে বেসনটা একবারে অ্যাড করা যাবে না। এভাবে অল্প করে দিয়ে আবার একবার মিশিয়ে নিয়ে প্রয়োজন হলে আবারও একবার বেসন অ্যাড করে নিতে হবে। এরপর ফ্রাইং প্যানটা আঁচে বসিয়ে সেটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর এতে অয়েল দিয়ে অয়েলটাও খুব ভালো করে গরম করে নিয়ে পেঁয়াজিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে একদম লো টু মিডিয়াম ফ্লেমে আমি এক পাশ লাল করে ভেজে নেব। তারপর এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন উল্টে আমি আরও এক পাশ ভালো করে লাল করে ভেজে তুলে নেব। ঠিক একই প্রসেসে আমি এখানে বাঁধাকপিরও পাকোড়া তৈরি করে নিয়েছি। এবার আমি এখানে তৈরি করে নিচ্ছি লোটে ফ্রাই বানানোর জন্য প্রথমে নিয়েছি লোটে মাছ, এবং সেগুলো ভালো করে কেটে বেছে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি লেবুর রস। তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন এবং লঙ্কার পেস্ট। এরপর এখানে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সঙ্গে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আরও একটু ঝালের জন্য খানিকটা চিলি ফ্লেক্স, আর সঙ্গে অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর হাতের সাহায্যে সমস্ত কিছু ভালো করে আমি মাছের সঙ্গে মেখে নিচ্ছি। এবারে প্রথমে যে ব্যাটারটা তৈরি করে সাইড করে রেখে দিয়েছিলাম তার মধ্যে এই এক একটা মাছ আমি ডিপ করে নিয়ে তারপর আমি তেলে একদম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিচ্ছি। এভাবে ফ্রাই করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের একদম মুচমুচে লোটে ফ্রাই। একই প্রসেসে আমি এখানে ধনেপাতাগুলো এই ব্যাটারে ডিপ করে আমি এখানে ধনেপাতার পাকোড়াও তৈরি করে নিচ্ছি। এভাবে ব্যাটারে ডিপ করে নিয়ে তারপরে আমি এই ধনেপাতাগুলো একদম তেলের মধ্যে গোল্ডেন ব্রাউন হওয়া না পর্যন্ত ফ্রাই করে নেব। ঠিক একই প্রসেসে বাড়িতে আপনারা ডিম সেদ্ধ করে সেটা দিয়েও একটা ডিমের পাকোড়া বানিয়ে নিতে পারেন। এখানে আমি দেখুন এই লোটের ফ্রাইটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর একটা ডিমের পাকোড়াও আপনাদের মাঝখান থেকে কেটে দেখিয়ে দিচ্ছি। এইভাবে ইচ্ছা করলে আপনারা বাড়িতে যে কোনো টাইপের পাকোড়া তৈরি করে নিতে পারেন।
আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর রেগুলার নিত্য নতুন রান্না করে নতুন নতুন স্বাদের মজা নেবেন।